নমস্কার বন্ধুরা, আজ পবিত্র গীতা পাঠের ত্রয়োদশ দিন। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের ত্রয়োদশ শ্লোক। আজকের শ্লোক আমাদের নিয়ে যাবে এক গভীর উপলব্ধির দিকে, বাইরের কোলাহল আর ভেতরের নীরবতার লড়াই। ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ পনবানক গোমুখা সহসৈবাভ্যহন্যন্ত সশব্দস্তুমুলো ভবৎ। সহজ অর্থ: ভীষ্মের শঙ্খধ্বনির পর শঙ্খ, ভেরি, ঢাক, কর্ণ সব একসঙ্গে বেজে উঠল, আর সেই সম্মিলিত শব্দে চারদিক প্রবলভাবে মুখরিত হয়ে উঠল। এই দৃশ্যটি কল্পনা করুন। এক বিশাল যুদ্ধক্ষেত্র, হাজার হাজার সৈন্য, সবাই প্রস্তুত। হঠাৎ একসঙ্গে শঙ্খধ্বনি, ঢাকের শব্দ, কর্ণের গর্জন, চারদিকে এক বিশাল শব্দের বিস্ফোরণ। উত্তেজনা, আবেগ, শক্তির প্রদর্শন, সবকিছু একসঙ্গে মিশে গেছে। এই শব্দ শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, এটি মানসিক চাপ, উত্তেজনা আর ভয়ের প্রতিফলন। গভীর অর্থ: এই শ্লোক আমাদের জীবনের একটি বাস্তব চিত্র তুলে ধরে। আমাদের জীবনেও অনেক শব্দ আছে। এই শব্দগুলো কি? মানুষের মতামত, সমাজের চাপ, তুলনা, সমালোচনা, প্রত্যাশা, ভয় আর দুশ্চিন্তা। এই সব শব্দ একসঙ্গে আমাদের মনকে অস্থির করে তোলে, আমাদের চিন্তাকে বিভ্রান্ত করে। বাস্তব জীবনের উদাহরণ: ধরুন, একজন ছাত্র তার ভবিষ্যৎ নিয়ে ভাবছে। তার নিজের একটা ইচ্ছে আছে, কিন্তু চারপাশে সবাই বলছে, ইঞ্জিনিয়ার হও, সরকারি চাকরি নাও, ব্যবসা করো। এই সব কোলাহলের মধ্যে সে নিজের মনের কথা শুনতেই পাচ্ছে না। ধীরে ধীরে সে নিজের আসল চাওয়াটাই ভুলে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা, বাইরের শব্দ যত বাড়ে, আমাদের ভেতরের কণ্ঠস্বর ততই চাপা পড়ে যায়। আমরা অন্যের কথা শুনতে শুনতে নিজের সত্যকে ভুলে যাই। সমাধান: এই শ্লোক আমাদের একটি গুরুত্বপূর্ণ পথ দেখায়। বাইরের কোলাহল থামানো সবসময় সম্ভব নয়, কিন্তু নিজের ভেতরে নীরবতা তৈরি করা সম্ভব। কিছু সময় নিজের সঙ্গে কাটান, নিজের মনকে শুনুন, নিজের সত্যিকারের ইচ্ছাকে বোঝার চেষ্টা করুন। আজকের সারাংশ: জীবনে শব্দ সবসময় থাকবে, কিন্তু সেই শব্দের মধ্যে হারিয়ে গেলে চলবে না। নিজের অন্তরের কণ্ঠস্বরই আপনার আসল পথপ্রদর্শক। পরবর্তী এপিসোডগুলি শোনার জন্যে চ্যানেলটিকে বেল আইকন চাপ দিয়ে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনি কি কখনো বাইরের চাপে নিজের সিদ্ধান্ত বদলেছেন। জয় শ্রীকৃষ্ণ।